সিজেপি, ককরোচ জনতা পার্টি, তাদের যেই আন্দোলন, সেই আন্দোলনের তোলপাড় এই মুহূর্তে দিল্লি। আর এটুকু বলতে পারি, দিল্লির যে সরকার এই মুহূর্তে নাক বুজে, চোখ বুজে, কান বুজে রয়েছে, এটাই কিন্তু তাদের বিপদ ডেকে আনছে। কেন বলছি এই কথা? তার কারণ এই যে সিজেপি বা ককরোচ জনতা পার্টি, তাদের সদস্য সংখ্যা অনেক বেশি হয়তো মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে থাকতে পারে, কিন্তু এত ক্ষমতা নেই যে 1 লক্ষের উপরে তারা ছাত্র ছাত্রী সাধারণ মানুষকে জুটিয়ে দেবে যন্তর মন্তরে। এখানে পরিষ্কার ব্যাপার, বিদেশি টাকা আসছে, ভারতকে একেবারে শেষ করার, কোমর ভেঙে দেওয়ার চেষ্টা চলছে। তার কারণ ভারত এখন স্বাবলম্বী হতে চাইছে, স্বাবলম্বী হতে দেবে না। আমাদের যারা শত্রু দেশ, আমেরিকাকে বন্ধু মনে করেন আপনারা? একেবারেই নয়। ডোনাল্ড ট্রাম্প বন্ধু? কোনোদিন নয়। অনেকেই চাইবে না ভারত নিজের পায়ে উঠে দাঁড়াক, তাহলে অনেকের ব্যবসা বন্ধ হয়ে যাবে। কারণ 140 কোটির দেশ, প্রতিনিয়ত প্রতি পদে ভারত যা জিনিস কেনে সারা পৃথিবী থেকে, তাতে অনেক দেশের অর্থনীতি বজায় থাকে। এই অর্থনীতি বজায় থাকবে না যদি ভারত স্বাবলম্বী হয়ে যায়, আর সেখানেই অনেকের স্বার্থে ঘা লাগছে। আর তার জন্য ভারতকে শেষ করো, যেমনটা বাংলাদেশকে করেছে, নেপালকে করেছে, শ্রীলঙ্কাকে করেছে। এইবার ওইগুলো ছিল চারিদিক থেকে ঘিরে নেওয়া। পাকিস্তান তো এমনিই হচ্ছে ভিখারির বাচ্চা, এদেরকে আগে তারা দখল করেছে। এবার আসল মানে ভারতকে চারদিক থেকে ঘিরে নিয়ে তারপরে তার উপরে আক্রমণ করো। দেখুন আমাদের চারপাশের দেশগুলো, শুধু ভুটানকে পারেনি, কারণ ভুটানের পুরো সামরিক ব্যবস্থা, ওদের কোনো নিজস্ব মিলিটারি বাহিনীই নেই। পুরো ভারতবর্ষ দেখে, ওদের উপরে আঘাত মানে ভারতের উপরে আঘাত। তার মানে ভুটানে কেউ যদি আঘাত হানে, তাহলে কিন্তু সেটা ভারতের উপরে আঘাত মেনে নেওয়া হবে এবং ভারত সেই দেশের সঙ্গে যুদ্ধ করতে বাধ্য। এই চুক্তি আছে। আর ভুটানে প্রবেশ এমনি সেমনি করা যাবে না ভারতের অনুমতি ছাড়াও, এটা আপনারা দেখে নেবেন। কিন্তু নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, এগুলো তো চারিদিক ঘিরে রেখেছে ভারতকে। ফলে ওদেরকে আগে ধরো, তারপর ভারতকে চেপে ধরো। এই যে নীতি বিদেশি যেই বড় বড় দেশগুলো নিয়েছে এবং তার সঙ্গে জুড়ে গেছে আমাদের দেশের গদ্দাররা, সেখানেই হচ্ছে আসল সমস্যা। এখনও অনেকে ছাত্র আন্দোলনকে সমর্থন করছেন, আমিও করছি, অবশ্যই ছাত্র আন্দোলনকে সমর্থন করছি। কিন্তু ছাত্র আন্দোলনের নামে যেই জিনিসগুলো ঘটছে, সেটার প্রতি যদি আপনারা একটু মাথা খাটিয়ে চিন্তা ভাবনা করেন, তাহলে বুঝে যাবেন যে আসল কেসটা কি। আসলে হচ্ছে ভারতকে শেষ করার ধান্দা। দেখুন, যারা এই ছাত্র আন্দোলনকে সমর্থন করছেন সবাইকে হ্যাটসঅপ, এবং আমিও করছি। কেন? নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হবে, একেবারে জেনুইন আবেদন এটা। এবং এটাও আবেদন যে যেই ছাত্রছাত্রীগুলো সুইসাইড করেছে তাদের জীবনের দাম কে দেবে? এগুলো আমাদের প্রশ্ন। কিন্তু সেই প্রশ্ন তুলতে গিয়ে আমার প্রশ্নের আগে যদি আমার পিছন থেকে আরও 10 জন অন্য আমরা চিনিই না, তারা এসে প্রশ্ন করা শুরু করে, তখন প্রশ্ন আমাদের মনের মধ্যে জাগা উচিত যে এই লোকগুলো কারা, আমাদের প্রশ্ন এদের করার অধিকার কে দিয়েছে। সেখান থেকেই কিন্তু প্রশ্ন আরও বেরিয়ে আসছে যে এরা কি ছাত্র? না, ছাত্র নয়, এরা হচ্ছে আসলে ভারতের শত্রু। আপনারা লিখে রাখুন আজকের ডেটে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি চাই ধর্মেন্দ্র প্রধান, যিনি শিক্ষামন্ত্রী, উনি পদত্যাগ করুক, মিটেই যায় ঝামেলা। কিন্তু এই মুহূর্তে যদি পদত্যাগ করেন বা বিজেপি যদি পদত্যাগ করায় ধর্মেন্দ্র প্রধানকে, এরপরে এদের আন্দোলন শেষ হবে না। কেন বলুন তো? তার কারণ এদের লক্ষ্য তো ধর্মেন্দ্র প্রধান নয়, এটা হচ্ছে ওদের প্রাথমিক একটা টার্গেট। যেই বিজেপি গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকার তাদের কাছে স্যারেন্ডার করে দেবে যে হ্যাঁ করিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে তারা কি করবে জানেন? বলবে অমিত শাহকেও পদত্যাগ করতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে। কেন? পুলিশ এই ছাত্রদেরকে পিটিয়েছে, পদত্যাগ করতে হবে। এবার পরপর যদি এরকম পদত্যাগ মেনে নেওয়া হয়, ভারতীয় গভর্নমেন্টটা থাকবে কোথা থেকে?
অমিত শাহ পদত্যাগ করলে বলবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে হবে। এটা জাস্ট ছাত্র আন্দোলনের নামে, ছাত্ররা ছাত্রদের জায়গায় আছে, কিন্তু ছাত্রদের সিদ্ধারা ছাত্রদের হাতে নেই। সেই সিদ্ধারা কেড়ে নিয়েছে কিছু সংখ্যক বিদেশি সংস্থা, বড় বড় দেশ, তাদের গোয়েন্দা সংস্থা। এবং এই ছাত্র আন্দোলনের নামে আমাদের দেশের যারা বিরোধী গোষ্ঠী রয়েছে বা রাজনৈতিক দল রয়েছে, তারা একটু রুটি সেঁকে নিচ্ছে। বিশ্বাস করুন, আমি ভুল কথা বলছি না। আপনারা বুঝে নেবেন, যখন শেখ হাসিনার এই বাংলাদেশে যেই কিছু ঘটনা ঘটেছে, শেখ হাসিনা মেনে নিয়েছিল। আন্দোলন কি নিয়ে শুরু হয়েছিল? বাংলাদেশে শুরু হয়েছিল কোটা নিয়ে, যে 40% কোটা নয় মুক্তিযোদ্ধাদের, ওই যারা ফ্যামিলির লোকজন তাদেরকে নামিয়ে আনতে হবে 7%। মেনে নিয়েছিলেন শেখ হাসিনা, প্রধানমন্ত্রী হিসাবে মেনে নিয়ে 7% নামিয়ে এনেছিলেন। আপনারা যারা জানেন না, তারা একটুখানি পুরনো সমস্ত কাগজপত্র ঘেটে একটুখানি জেনে নিন। এবং সেই যে ভুল করেছে, সেই ভুল থেকে শিক্ষা নিয়েছে। সেখানে কিন্তু শেষ হয়নি। বললো মেনে নেওয়ার পরে আর আন্দোলন কিসের? বলছে না শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। তারপরেই সেইগুলো এত ঝামেলা করে এখন বাংলাদেশ কতটা পিছিয়ে গেছে আপনারা দেখেছেন। পুরো কোমর ভেঙে দিয়েছে। পদ্মা সেতু করেছিল, তারপরে টাকার দাম প্রায় আমাদের ভারতের রুপিসের সঙ্গেই প্রায় একেবারেই পাল্লা বাটকারায় প্রায় সমান সমান ছিল, আজ পার্থক্য করে দিয়েছে। এবার পার্থক্য করতে চায় যে যেন বাংলাদেশের টাকা, পাকিস্তানি রুপিয়া, তার সঙ্গে ভারতেরও রুপিয়া এবং টাকা এক ক্যাটাগরিতে চলে আসে, কারণ ভারতকে শেষ করতে হবে। এটাই হচ্ছে মূল কারণ। এবং এখানে আপনাদেরকে যে খবরগুলোকে দেখানো হবে, সেগুলোতে আপনারা বিভ্রান্ত হবেন। আমি আবারও বলছি, ছাত্রদের কাঁধে বন্দুক রেখে চালানো হচ্ছে। ছাত্ররা ভুল করছে না, ওদের অত বয়স নেই, ওদের অত বয়সই নেই এগুলো বোঝার। ওরা তো ভাবছে আবার আন্দোলন করছে, আর ওদের জোশ আছে। ওদের যে জলটা সাপ্লাই করা হচ্ছে, ওই জলটাকে একবার পরীক্ষা করা দরকার প্রত্যেকের। এই জলের মধ্যে ছাত্রদেরকে কি মিশিয়ে খাওয়ানো হচ্ছে? খারাপভাবে নেবেন না, এগুলো হচ্ছে, বিভিন্ন দেশে হয়েছে, তার জন্য বলা। এগুলো কিন্তু একেবারে ইগনোর করার মতো ব্যাপার নয়। ছাত্রদেরকে সামনে হাতিয়ার করে রেখে পিছন থেকে বন্দুক চালানো কাপুরুষের কাজ, কিন্তু সারা পৃথিবীতে তো কাপুরুষরাই এখন দেশ চালাচ্ছে। আর যারা সুপুরুষ, তাদের বিরুদ্ধে কাপুরুষরাই লড়াই করছে। আর কাপুরুষরা সবসময় সুপুরুষদের পিছনে থাকে। আর আমাদের ছাত্রছাত্রীরা সুপুরুষ, সুমহিলা, বাচ্চা মেয়ে, কেউ 14-15 বছরের, কেউ 20-25 বছরের, কেউ প্রায় 28-30 বছরের, তারাও পড়াশোনা করছে বিভিন্ন ডিগ্রির জন্য। তাদেরকে নিয়ে এসে, তাদেরকে সামনে রেখে পিছনে লড়াই কিন্তু ছাত্রদের নয়। এটা ছাত্রদের লড়াই নয়, ছাত্রদের হাত থেকে বেরিয়ে গেছে। তারপরেও বলছি, সরকার এটা করুক, বলুক, প্রমাণ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে যাবে যে তোমাদের দাবি কি। ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী, তার ইস্তফা, তো চলো ইস্তফা দেওয়া হলো। আমি লিখে দিতে পারি আপনাদেরকে, ইস্তফা দেওয়ার পরও আন্দোলন থামবে না। এই আন্দোলন আবার বড় আকারে যাবে। তখন বলবে অমিত শাহের ইস্তফা দরকার, কেন দিল্লি পুলিশ পিটিয়েছে ছাত্রদেরকে। ইস্তফা দরকার প্রধানমন্ত্রীর, কেন ছাত্রদেরকে পিটিয়েছে, বা আরও তখন অনেক আর্গুমেন্ট আসবে। এটা চলতে থাকবে। কিন্তু একবার এটা বলতে পারি যে ঠিক আছে, ছাত্রদের একটাই তো দাবি যে শিক্ষামন্ত্রীর ইস্তফা দরকার, চলো ইস্তফা দিয়ে দিলাম। এরপর যদি আর আন্দোলন করো, তাহলে কিন্তু এবার আর কোনো রক্ষা কেউ করতে পারবে না, কোনো মিডিয়া, কোনো বিদেশি সংস্থা। প্রত্যেককে কিন্তু ছবি তুলে রাখা উচিত যে বিদেশি মালগুলো এই ছাত্রদের মধ্যে ঢুকে গিয়ে বিভিন্ন রকমভাবে এই আন্দোলনকে উৎসাহিত করার নয়, কলুষিত করছে। এটা ভারতের ক্ষতি হতে চলেছে আগামী দিনে। আপনারা লিখে রাখুন,
এখন আমাকে অনেকে ভুল প্রমাণ করার জন্য আমার এখানে এসে অনেক গালাগালি করতে পারেন, আমার কিচ্ছু এসে যায় না। কিন্তু এটুকু বলতে পারি যে আমাকে ভুল প্রমাণ করতে গিয়ে আপনারা নিজে ভুল প্রমাণ হয়ে যাবেন না, তাহলে ভারতের ক্ষতি হবে, বিরাট ক্ষতি হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ইনফরমেশন নিয়ে কি ঘটলো এর পরে আবার দেখা হচ্ছে। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।